ভাই শুরু করে আরো যারা ছিলেন তাদের উপর দল আওয়ামী লীগের যে বর্বরতার চিত্র আমরা দেখেছি, আমাদের দেশ হিসেবে আমরা বাংলাদেশি হিসেবে আমরা এই জন্য অত্যন্ত লজ্জিত। বোঝে ফ্যাসিবাদী চিন্তাধারা এবং মত সৃষ্টির যে কালচার, তারাই সেটাকে শুধুমাত্র বাস্তবায়ন করতে চায়। আমরা স্পষ্টভাবে ধরেই সামনে আমাদের বিপ্লব অপেক্ষা করছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকের এই চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ নিউ ইয়র্ক সফরে গিয়েছে। সেখানে আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পলায়ন করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে হামলা করেছে। কণ্ঠে জানাতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের পক্ষে এখন পর্যন্ত অনেকে সুশীলতা দেখায়। আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি, আর কোন সুশীলতা চলবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আর কোন কম্প্রোমাইজ চলবে না। যেখানে সন্ত্রাসী আচরণ গণতন্ত্রের থাকতে পারবেন না, আমরা কিন্তু এইভাবে ডিম নিক্ষেপ করব। এই ডিম নিক্ষেপের যে প্রথা চালু করেছেন, এটার ঘটনা কিন্তু ভালো হবে না। খোঁচাইন না, খোঁচাইলে কিন্তু বাড়িতে থাকতে পারবেন না। ডিম পচার গন্ধে পুরো বাড়ি আমরা ডিম দিয়ে উড়িয়ে দেব। এমন ভাবে ডিম মারবো, আপনার প্রতিবেশীরা আপনার বাড়ির আশেপাশ দিয়ে যেতে পারবে না। সাবধান করে দিলাম, এরপর থেকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার চেষ্টা করবেন না। আমরা কিন্তু আপনাদের যারা বিদেশ থাকেন তাদের সাবধান করছি। আপনাদের আত্মীয় স্বজন এই দেশে থাকে, অতীতে আপনারা যে কর্মকাণ্ড করেছেন আমাদের মনে আছে। আমাদের কোনো ভাই যদি বিদেশ বসে কোনো কর্মকাণ্ড করেছে, আপনারা তাদের আত্মীয় স্বজনের উপর হামলে পড়েছেন। আপনাদের দেখানো পথে আমাদেরকে হাঁটতে বাধ্য করবেন না। আমরা বলতে চাই, বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে নিউ ইয়র্কে, সেইখানে স্বৈরাচার দোসরেরা বসে আছে। তারা আত্মার হোসেনরা কখন কোথায় যায়, আওয়ামী লীগের সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে। তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদের পাসপোর্ট বহিষ্কার করতে হবে, ইন্টারিমকে হামলার দায় নিতে হবে। আমরা বলতে চাই, যা হামলা করেছে তারা সাবধান, সাবধান, সাবধান। নিউ ইয়র্কে হামলা ও ডিম নিক্ষেপ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বর্বরিত ন্যাক্কারজনক অধ্যায়। ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে মেহমান হিসাবে ডেকে নিয়ে লাঞ্ছিত করার জন্য প্ররোচিত করেছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমেরিকায় বাংলাদেশ এম্বাসির লোকেরা আখতার হোসেন, মির্জা ফখরুল সাহেব সহ সবাইকে আগে ওখান থেকে ডেকে নিয়ে ওদের মধ্যে ছেড়ে দিয়েছে, যা একটা ইচ্ছাকৃত উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা বলে আমরা আখ্যায়িত করতে পারি। এই ইন্টারিম গভর্নমেন্ট একটা অথর্ব গভর্নমেন্ট, যারা নেতৃবৃন্দকে ডেকে নিয়ে নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা, ইউনূস সাহেব নিজে নিরাপত্তা নিয়ে ওখান থেকে চলে গেছেন, অথচ তার সাথে মেহমান বিন্দু যারা ছিলেন তাদেরকে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা প্রশাসন সহ ইন্টারিম গভর্নমেন্টকে বলতেছি, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনারা বিপ্লবীদের সাথে নির্বিমাতা শুভ আচরণ করতেছেন, যা কোনোভাবে বিপ্লবীরা মেনে নেবে না।